এমন কোনো মেয়ে নাই যে এই কাজটা পারবে না। মানে এই কাজটা যে মেয়ে পারবে না তাকে আমি বলব যে সে বাঙালিই না। মানে টোটালি বাঙালি মেয়ে হলে এই কাজটা অবশ্যই পারবে। বাঙালি মেয়ে বলতে কিন্তু সাধারণত অল্প-স্বল্প সেলাই সবাই পারি আমরা। আর এই কাজটা আমি পুরোটাই কমপ্লিট করেছি মাত্র একটা সেলাই দিয়ে। আর এই সেলাইটাকে বলা হয়ে থাকে লাখনো সেলাই। যেটা সবাই আমি জানি পারেন, অবশ্যই পারেন। আর এইখানে যে কাপড়টা আমি ব্যবহার করতেছি এটা কিন্তু মসলিনের উপর। মানে এটা হচ্ছে সিনথেটিক মসলিন একটা কাপড়। তো এই সেলাইটাকে কিন্তু বলা হয়ে থাকে লাখনো সেলাই। আর লাখনো সেলাইয়ের নাম আমরা কম বেশি সবাই শুনেছি। এই যে সেলাইটা এটার কিন্তু ওপরে এই যে একটা লাইন মতো হয়ে যাচ্ছে, এটাকে অনেকে আবার পিঁপড়ার শাড়ি বলে থাকে বা শ্যাডো ওয়ার্কও বলে থাকে। আর নিচে কিন্তু একটা ক্রস হচ্ছে, আর যেটার জন্য কিন্তু ওপরে একটা গোলাপি আভা হচ্ছে। মানে চারপাশে একটা লাইন হচ্ছে এই যে কাজটার, আর মাঝে কিন্তু একটা গোলাপি আভা বা যে সুতা দিয়ে কাজ করতেছি সেই সুতার একটা আভা পড়তেছে। এই জন্যই কিন্তু মূলত এই কাজগুলো অনেক বেশি সুন্দর লাগে। আর এটা কিন্তু আসলে পরার পরই বেশি সুন্দর লাগবে। কারণ যেহেতু এটা পাতলা কাপড়, অবশ্যই এটার নিচে কোনো ফলস কাপড় দেওয়া লাগবে। আর যখনই এক কালারের কোনো ফলস কাপড় দেওয়া হবে তখন কিন্তু এই কাজটা বেশি পরিমাণ সুন্দর লাগবে। আমি করতেছি বলে অতটা বোঝা যাচ্ছে না, বাট পরার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর এই যে কাজটা, এই ধরনের কাজগুলা করে কিন্তু যদি থ্রি পিস করা হয়, বিশেষ করে কামিজে যদি করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর বেবি ড্রেসে করলেও অনেক বেশি সুন্দর লাগবে এই কাজটা। এইখানে যে সুতাটা আমি ব্যবহার করতেছি এটাকে বলা হয়ে থাকে লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা, যে নামে আসলে আমরা চিনে থাকি। এগুলো ১ম এ আপনারা আপনাদের স্থানীয় যে মার্কেটগুলো আছে সেখানে খুঁজে দেখতে পারেন। আর সেখানে যদি না পান তাহলে কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন। অনলাইনে অনেক পেজ কিন্তু এই ধরনের সুতাগুলো বিক্রি করে থাকে। আর এইখানে যে সুইটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে ৫ নম্বর একটা সুই। আ এই সুইগুলো ৳৫ করে পিস নেয় আমার থেকে। তো এই সুইগুলো দিয়ে কাজ করতে আমার কাছে মনে হয় যে অনেক বেশি সুবিধা হয়। অনেকে আমাকে বলছিলেন যে, "আপু, সুতি কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ে কাজ করতে পারি না বা সুতার কাজ করা যায় কিনা?" অন্য যেকোনো কাপড়েই কিন্তু আসলে সুতার কাজ করা যায়। তবে সুতি কাপড়ে করতে অনেক বেশি সুবিধা হয়। অন্য কাপড়ে করতে একটুখানি ঝামেলা হয়। যেমন জর্জেট বা মসলিন এই টাইপের কাপড়ে করতে গেলে কিন্তু অবশ্যই একটুখানি সাবধানে করতে হবে। কারণ একটুখানি সুতা টান লাগলেই কিন্তু সেলাইটা খারাপ হয়ে যাবে। এজন্য অবশ্যই একটু সাবধানে কাজ করতে হবে। তাহলে যেকোনো কাপড়েই আসলে কাজ করা যায়। তবে সুতি কাপড়েই কাজ করতে সবথেকে বেশি ভালো হয় বা একটু মোটা টাইপের কাপড়ে কাজ করতে অনেক বেশি ভালো হয়। কাজটা অনেক বেশি সুন্দর দেখায়। আর এই ধরনের কাপড়ে কাজ করতে আসলেই একটু সমস্যা হয়। তো আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনায়াসেই এই কাজগুলো পেরে যাবেন। তো আমার ফুলের কাজটা কিন্তু প্রায় শেষ, গোলাপের কাজটা। আর এখানে কিন্তু দেখেন পুরোটাই কিন্তু আমি একই টাইপের সেলাই দিয়ে যাচ্ছি। এখানে আমি পাতাতেও সেম সেলাই দিয়ে যাবো। আর এইখানে কিন্তু আমি এখানে একটা খয়েরি কালার সুতা নিয়েছি। কিন্তু এখানে লাল দেখাচ্ছে পুরাপুরি ভিডিওতে। মানে লাল খয়েরি টাইপের একটা কালারের সুতা এইটা। আর এই যে কাপড়টা এটা যেমন দেখতেছেন এটা ঠিক তেমনই। এটা এমনটাই পাতলা। হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন ভিডিওতে, হয়তোবা বুঝতে পারতেছেন না এমনটাই। তবে এই কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর। তবে হ্যাঁ, জর্জেটের থেকে কিন্তু এই সিনথেটিক মসলিনে কাজ করতে অনেক বেশি সুবিধা। মানে জর্জেট কাপড়ে যতটা না সমস্যা হয় সিনথেটিক মসলিনে কিন্তু অতটা সুবিধা হয় না। আবার কাজ করার জন্য মসলিনের পরিবর্তে অনেকে আবার সেমি মসলিনটা নিয়ে থাকে সুতার কাজের জন্য। তবে সুতার কাজের জন্য কিন্তু সেমি মসলিনটা অনেকটাই খারাপ। কারণ সেমি মসলিনে কাজ করতে কিন্তু অনেক বেশি অসুবিধা হয়। জর্জেট বা সিনথেটিক মসলিন বা পিওর মসলিন যেটা আছে তার থেকে কাজ করতে অনেক বেশি অসুবিধা হয় মানে সেমি মসলিনটাতে। এজন্য সবসময় চেষ্টা করবেন যেন সেমি মসলিনটা এভয়েড করার। বিশেষ করে যারা নতুন যারা তাদের সেমি মসলিনে একদমই সুতার কাজ করা উচিত। আসলে এতে করে কাজটা বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। আর বেক্সি বয়েলে অনায়াসে কাজ করা যায়। বেক্সি বয়েলের কাজগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় যেটা আপনারা সবাই অবশ্যই জানেন। তবে অবশ্যই পাতলা কাপড়ে কাজ করতে গেলে কাজ সাবধানে করতে হবে। কারণ সাবধানে কাজ না করলে, সুন্দরভাবে কাজ না করলে কোনো কাপড়েই কাজটা আসলে ভালো লাগবে না। অনেকে আমাকে বলেন যে, "আপু, সুতার কাজ করার পরে যখন ফ্রেম খুলে ফেলি তখন কাজটা কুঁচকে যায় বা কাজটা আর দেখতে ভালো লাগে না, বা অনেক বেশি ঢিল থাকে।" এটা কিন্তু আসলে সেলাইয়ের সমস্যার জন্যই হয়ে থাকে। এটা কিন্তু খোলার পরেও একদম সেম থাকবে। একদম কোনো রকম কোনো আয়রন দেওয়ার প্রয়োজন পড়বে না। কাজটা একদমই সেম থাকবে। আর এই ভুলগুলো যারা করেন তাদের আসল সমস্যাটা হচ্ছে আপনাদের হাত ইজি হয় না। মানে অনেক বেশি হাতটাকে শক্ত রাখেন, যে সুতায় অনেক বেশি টান দেন বা সুতা অনেক বেশি ঢিলা রাখেন, এইজন্যই কিন্তু সমস্যা হয়। আবার হাত ইজি রাখার কথা বলছি বলে অনেকে আবার বলবে যে, "আমার হাত কি শক্ত? আমার হাত কি নরম না?"
আসলে বিষয়টা ঠিক তা না। বিষয়টা হচ্ছে যে হাতটা ইজি রাখতে বলছি। হাত নরমের কথা আমি আসলে এখানে বলি নাই। আর এটা কেমনে বুঝাবো আমি আসলে বুঝতেছি না। যাই হোক একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে আমার একটা খালাম্মা আছে। সে একবার আমার কাছে কাজ শিখতে আসে। কিন্তু তার প্রবলেমটা হচ্ছে এইটা যে মানে সে যাই সেলাই করতেছে না কেন হাত একদম সোজা থাকতেছে। মানে হাতটা একদমই নরম হচ্ছে না, আবার নরমাল ভাবে সুতাটাই উঠাইতে পারতেছে না। ঠিক আছে? কিন্তু নতুন, নতুন যারা তাদের ক্ষেত্রে আসলে এই জিনিসটা হয়। আমি এটার কথাই বলছি আরকি। এজন্যই বললাম। মানে বুঝাইতে পারতেছিলাম না। সেজন্য বললাম আরকি আমি। তো অবশ্যই চেষ্টা রাখবেন হাতটা যেন একদম ইজি থাকে। আপনি একদম ইজি ভাবে কাজ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে কাজটা সুন্দর হচ্ছে আর অনেক বেশি টান থাকবে না, অনেক বেশি ঢিল থাকবে না। তাহলেই কাজগুলো অনেক বেশি সুন্দর লাগবে। আমার কাজটা কিন্তু প্রায় শেষের দিকে। আর এই যে আমি সুতাটা ব্যবহার করতেছি এটা কিন্তু একটা জলপাই কালারের সুতা। এটাও লাচ্ছি সুতা। অনেকে আবার অন্য সুতা ভাবতে পারেন। আর লাচ্ছি সুতা কিন্তু আমি অনেকবার আগে দেখিয়েছি আপনাদেরকে। নতুন করে আর কি দেখাবো প্রতি ভিডিওতে। আর এজন্য আর দেখালাম না আরকি। আর এটা দিয়ে আমি ভাবতেছি বেবি ড্রেস করব নাকি বেবি কামিজ করব এটাই আসলে ভাবতেছি। মানে এই কাজটা করার পরে আমার এই মনে চাচ্ছে যে আমি ফুল কমপ্লিট কিছু একটা করি, করে আপনাদেরকে দেখাই। তো আপনারা একটু সাজেশন দিয়েন। আর কাপড়টা একটু কম আছে এইজন্য ভাবতেছিলাম যে কামিজ করব। আবার ভাবতেছি না ফ্রকটাই করব। তো আপনাদের কাছে যেটা মনে হয় আমাকে একটু জানায়েন যে আসলে এই কাজটা দিয়ে কি করলে ঠিক ভালো হয় সেভাবে আমি করে আপনাদেরকে দেখাবো ফুল কাজটা। তবে এই কাজটা কিন্তু আসলেই সুন্দর, মানে খুবই সুন্দর। নিজের কাজের প্রশংসা নিজে করতে যে কি ভালো লাগে এটা আমি বলে বোঝাতে পারব না। মানে প্রচন্ড রকম ভালো লাগে আমার আসলে নিজের কাজের প্রশংসা করতে। মানে কেউ করুক বা না করুক, নিজের কাজের প্রশংসা করার ক্ষেত্রে আমি আসলে সেরা, একদমই সেরা। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না নিজের কাজের থেকে। তো আমার কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর পাতার কাজটা আমি করতেছি এখন। পাতার কাজটাও প্রায় শেষ হয়ে যাবে। আবার অনেকেই আমাকে বলবে যে, "এত বেশি প্রশংসা করতেছেন, কাজটা এতটাও বেশি সুন্দর না।" আমি জানি সুন্দর। আমার চোখে সুন্দর লাগতেছে। আমি যখন করতেছিলাম তখনও সুন্দর লাগতেছিল। আমি যখন কমপ্লিট করছি তখনও আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো কেউ যদি খারাপ বলে তাতে এটা অসুন্দর হয়ে যাবে না বা আমিও মেনে নিব না। আমি জানি এটা সুন্দর। আমার নিজের চোখ আছে আর আমার নিজের চোখ যথেষ্ট সুন্দর। আমি যা দেখি সুন্দরই দেখি। এজন্য এটাও অনেক বেশি সুন্দর। আপনারাও করবেন দেখবেন যে অনেক বেশি সুন্দর হবে। আর এই সেলাইটার জন্য আসলে বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। কারণ মাত্র একটা সেলাই, ছোট্ট একটা সেলাই সেটাতে আসলে এত বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। অনেকে বলবে যে, "আপু তাহলে আপনি এত কথা কেন বলতেছেন?" সত্যি তো এটাই। মানে দুঃখের কথা কি বলবো? আমি যদি মিউজিক দিয়ে কোনো ভিডিও ছাড়ি কেউ দেখে না। মানে যতক্ষণ না পর্যন্ত ভয়েস দিব ততক্ষণ পর্যন্ত কেউ দেখবে না। ভালো লাগলেও দেখবে আর খারাপ লাগলেও দেখবে ভয়েস দিলে। কিন্তু মিউজিক দিলে কেউ দেখে না। মানে সেই দুঃখে আমি আসলে ভয়েস দিই। ভয়েস দিতে আমার আসলে ভালো লাগে না। এই যে এখন ভয়েস দিতে আমার গলা শুকায় যাচ্ছে। তারপরেও দিচ্ছি আরকি। অনেকে আবার বলবে, "কেন দিচ্ছেন?" ভাই কেন যে দিচ্ছি সেটা যদি বুঝতেন তাহলে তো আর জিজ্ঞাসা করতেন না, তাই না? এটা তো আমার কাজ। আমি তো জানি কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। সেজন্যই দিচ্ছি। তো এইটা নিয়ে কেউ আর জাজ করবেন না আমাকে। মানে ঝগড়া করতে ভাল লাগে না আমার। তো কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আমার দেখেন কতটা সুন্দর, অনেক বেশি সুন্দর। মাথাও ঘুরতেছে কাজ করতে, ভয়েস দিতে আর কি বলবো। আর একদিন ভাবতেছি যে আমি ভিডিও যখন বানাই সেটার অরিজিনাল ভয়েসটা আমি দিব আপনাদেরকে। মানে এটাতে আবার অনেকে অজ্ঞান হয়ে যাইতে পারে। মানে যত কথা বলি আমি ভিডিওর ভেতরে। এটা তো পরে আমি বলতেছি, এডিট করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এজন্য এত বেশি সুন্দর লাগতেছে। বাট পেছনের কাহিনীটা এতটাও সুন্দর না। তবে এই সেলাইটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন। মানে খুব বেশি সুন্দর। এটা দিয়ে আসলে কি করা যায়? আচ্ছা আইডিয়া দিয়েন কিন্তু যে এটা দিয়ে কি করব? শাড়ি করব নাকি ড্রেস করব না কি করব? একটুখানি বলেন তাহলে কিন্তু সেই অনুযায়ী আমি কাজ করে দেখাবো। আর নেক্সট কি টাইপের কাজ দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। যদিও আমি অসুস্থ, পারতেছি না খুব একটা কাজ করতে। তারপরেও ইনশাআল্লাহ শেয়ার করব। এটা হচ্ছে ফাইনাল লুক।